আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। আজকে আমরা আপনাদেরকে সচেতন করব কিভাবে আমরা হার্বালের নামে প্রতারণা থেকে বাঁচবো। শুধু যে হার্বাল তা না, হার্বাল, ইউনানি, আয়ুর্বেদিক, হোমিও এরকম কিছু সারা বাংলাদেশে এরকম কুলাঙ্গার আছে। চিকিৎসার নামে এরা প্রতারিত করছে মানুষকে, ধোঁকা দিচ্ছে মানুষকে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, যারা একসময় সিম্পলি মানে কি বলা যায় যে অনেক গরিব ছিল, এই প্রতারণার মাধ্যমে তারা আজকে কোটি টাকার মালিক। তো হ্যাঁ, কোটি টাকার মালিক হওয়া অবশ্যই যাবে, কিন্তু সেটা বৈধ উপায়, অবৈধ উপায় না। মানুষের সাথে প্রতারণা করে না। আমরা কিভাবে প্রতারিত এই চিকিৎসকদের চিনব? বড় কথা হচ্ছে আপনি ঠিক, হ্যাঁ, আপনি যে ভিডিও দেখছেন বন্ধু, আপনি আপনার মহল্লায় দেখুন, গলির মধ্যে পোস্টার দেখতে পারবেন হার্বাল, হোমিও, ইউনানি বা আয়ুর্বেদিক নামের, বা বনাজি ঔষধালয় নামের কিছু পোস্টার দেখতে পাবেন, যেখানে বিভিন্ন ছবি দেওয়া আছে, যেখানে প্রধানত টার্গেট করা হয় যৌন রোগীদেরকে। যৌন সমস্যা যাদের আছে তাদেরকে টার্গেট করে এরা এই পোস্টারগুলো দেয়। সাধারণত একদিনে ভালো হয়ে যাবেন, ১ ঘন্টায় ভালো হয়ে যাবেন, ৭ দিনে ভালো হয়ে যাবেন, অথবা আজীবনের জন্য ভালো হয়ে যাবেন, ১০০% গ্যারান্টি, এরকম প্রলোভনযুক্ত কিছু বিজ্ঞাপন এরা দিয়ে থাকে এই পোস্টারের মধ্যে। যদি আপনি এদের কাছে যান, প্রথম অবস্থায় কি করবে? আপনি এদের কাছে যাবেন, আপনাকে হয়তো এরা ভিজিট নেবে, অথবা ভিজিট নেবে না। ভিতরে যে ডক্টর থাকবে, এই ডক্টর আপনাকে ভয় পাইয়ে দেবে। যেকোনো ভাবে হোক, সাইকোলজিক্যালি আপনার সাথে ব্ল্যাকমেইলিং করবে, আপনাকে ভয় পেয়ে দেবে। কারণ আপনি তো চিকিৎসক না, রোগ সম্পর্কে জানেন না। ধরি আপনার একটু কোনো রোগ নাই, আপনার এমন একটা প্রবলেম নিয়ে গেলেন যে আপনি যদি সেক্সুয়াল কোনো চিন্তা করেন, আপনার পেনিসের মাথা থেকে একটু পানি পানি বের হয়, আপনি এইটা নিয়ে গেলেন তার কাছে। এটা কিন্তু কোনো রোগ না, এইটা নিয়ে গেলেন। সে কি করবে? সে প্রথমেই আপনাকে বলে ফেলবে, হ্যাঁ, এটা তো অনেক বড় একটা রোগ, এটা আপনার গনোরিয়া হয়ে গেছে, বা এটার জন্য আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে, আপনার সেক্সুয়াল লাইফটা শেষ হয়ে যাবে, আপনার বিয়ে করবেন, আসলে একটা মেয়ে আপনার কাছে কেন আসবে, অবশ্যই তারকে সেক্সুয়ালি তৃপ্ত করতে হবে, আপনি এটা পারবেন না। তার মানে সে ব্ল্যাকমেইলিং করবে, তাকে সে ভয় পাইয়ে দেবে। ভয় পাওয়ার পরে যখন আপনি কাবু হয়ে যাবেন, তখন বলবে ঠিক আছে, আপনি চিকিৎসা নেন, আজীবনের জন্য আপনি ভালো হয়ে যাবেন। তো আপনি ভয় পেলেন প্রথম, তারপর আশার বাণী শুনলেন তাদের কাছ থেকে। এই আশার বাণী শোনার পরে যে টার্গেটটা হচ্ছে তার ওষুধ আপনি খান, তাহলেই ভালো হয়ে যাবেন। এখন সে বলবে ওষুধগুলো আমি অনেক কষ্টে তৈরি করেছি, এর ভিতর অনেক দামি দামি জিনিস আছে, স্বর্ণ আছে, রৌপ্য আছে, এখানে জুন্দা বিস্তর আছে, এটাকে মৃগনাভি কস্তুরী আছে। তো এটা আপনাকে আপনার সামনে তারা উপস্থাপন করবে যে এগুলো দিয়ে মেডিসিন গুলো তৈরি করে, এবং প্রচুর টাকা এর দাম। কত টাকা? আপনি যদি ছাত্র হন বা আপনার টাকা পয়সা কম থাকে, ৩ থেকে ৫,০০০ টাকা একটা কোর্স করে ফেলবে ওরা। আপনি যদি বলতে পারেন একবার যে আমি বিদেশে থাকি, বিদেশ থেকে আসছি, ১০-১৫,০০০ টাকা আপনার বিল করে ফেলবে। এখন আসেন, বলবে আপনি কিছু অগ্রিম করেন, কিছু টাকা আমাদেরকে কি করেন, অগ্রিম টাকা দেন। আপনি যখন তাকে অগ্রিম দিলেন, ঠিক আছে, আপনার ৫,০০০ টাকা একটা বিল হলো, আপনিও খুব খুশি যে না আমি ভালো হয়ে যাব। ৫,০০০ টাকা অগ্রিম দিলেন, যে ৩ দিন পরে ওষুধ নেন। ৩ দিন পরে যে আসবেন, আপনি আসার আগে আপনাকে ফোন দেবে যে আমাদের ইন্ডিয়া থেকে একজন ডক্টর আসতেছে। এটাকে তারা বলা হয় বোর্ড করা। ইন্ডিয়া থেকে একজন ডক্টর আসতেছে, আপনি আসেন, আমাদের ছাড়, অভিজ্ঞ মানুষ। আপনি যখন তার সাথে দেখা করবেন, যখন আসবেন, ওই ডক্টর আবার আপনাকে দেখবে। হ্যাঁ, আপনাকে উলঙ্গ করে ফেলতে পারে, আপনাকে খুলে ফেলতে পারে, আপনার পেনিসিলিন ধরে বলবে আপনার নার্ভ শেষ হয়ে গেছে, হ্যাঁ, আপনি এখানের রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, আপনি শেষ হয়ে গেছেন, আপনার সেডিমেন্ট বের হচ্ছে, আপনার অ্যালবুমিন বের হচ্ছে প্রস্রাবের সাথে, ইত্যাদি ইত্যাদি। টোটাল কথা আবার সে ভয় পাবে। এবং তারা এই বিষয়ের উপর কিন্তু ট্রেনিং প্রাপ্ত, কিভাবে আপনাকে ব্ল্যাকমেইলিং করা যায়। এখন সে বলবে যে ঠিক আছে, আগের যে মেডিসিন আছে ওর সাথে আরো কিছু মেডিসিন লাগবে, আমি বিদেশ থেকে নিয়ে আসবো। কত টাকা লাগবে? ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০, ১,০০,০০০ বা ২,০০,০০০ টাকা। আপনার অবস্থা অনুযায়ী, আপনার যদি মোটরসাইকেল থাকে, মোটরসাইকেলটাকে আপনার বিক্রি করাবে তারা। আপনার যদি গরু থাকে বাড়িতে, গরু বিক্রি করবে, জমি বিক্রি করবে। মোট কথা হচ্ছে তাদের টাকা চাই। আর আপনি তো ভয় পেয়ে গেছেন আবার। আর তারা যে এক্সপার্ট, তারা আপনাকে ব্ল্যাকমেইলিং করে ফেললো। আপনি আবার ওষুধ নিলেন, কোনো ফায়দা হবে না, কারণ আপনার তো রোগ নাই ভাই, আপনি রোগ ছাড়া তাদের কাছে গেছেন। এভাবে তারা প্রতারণা করে মানুষের সাথে। এখন আসি যে এগুলো কি দেখার কেউ নেই? মানুষ লজ্জায় কারো কাছে বলে না। কেউ বলে নাকি যে আমার পেনিস ছোট ছিল, আমি বড় করার জন্য অমুক জায়গায় গেছি। তারপরেও কিন্তু দেখবেন, সার্চ দেন আপনি হার্বাল নামে প্রতারণা, একটু গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, আপনি দেখবেন যে প্রচুর প্রচুর ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করছে। এমন একটা প্রতিষ্ঠান ছিল আমি জানি, যাদেরকে একবারে ১৬ লক্ষ টাকা জরিমানা করা। ডাক্তারদের জেল হয়ে গেছে ২ বছরের পরে। তবুও তারা এই প্রতিষ্ঠান চালাচ্ছে। তারা বিদেশি কলিকাতা, মাদ্রাজ, ভারত, তারপরে আপনার ইংল্যান্ড, আমেরিকা, এসব নাম দিয়ে
তারা হার্বাল শব্দটা জুড়ে দেয়। আর তাদের যে ডক্টর আছে এর মজার ব্যাপার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলি, বেশিরভাগ ডক্টরের শিক্ষাগত যোগ্যতা 5 পাস। অবাক লাগতেছে না? ইউনানি আয়ুর্বেদিতে একটা কোর্স চালু ছিল। সরকার চিন্তা করছে যারা অভিজ্ঞ ইউনানি আয়ুর্বেদিক ডাক্তার অনেক বছর 25-30 বছর প্র্যাকটিস করছে, যারা কারো কাছ থেকে শিখছে, সত্যি ভালো মানুষ, ভালো ডাক্তার, এদেরকে রেজিস্ট্রেশন মুক্ত করা দরকার। তো তখন তারা কি করছে, তারা ওই সুযোগটা গ্রহণ করছে, লেখাপড়া ছাড়া রেজিস্টার্ড ফিজিশিয়ান হয়ে গেছে। এখন একটা মাস কোর্স করা অথবা না পড়ে সে জানে না অ্যানাটমি, জানে না ফিজিওলজি, বডি সম্পর্কে কিছু জানে না, ফার্মাকোলজি সম্পর্কে কিছু জানে না, মেডিসিন কিভাবে কাজ করবে এটা সম্পর্কে সে জানে না, রোগ সম্পর্কে তার কোনো ধারণা নাই, প্যাথোলজি সম্পর্কে জানে না, সে কিভাবে চিকিৎসা করবে? আপনার বেশিরভাগ আন্ডার মেট্রিক। আমি চ্যালেঞ্জ দিলাম, আপনার বাড়ির পাশে ওনার কাছে গিয়ে বলেন যে ভাই আপনি জেনারেলি কি পাস, আপনি কি ডিগ্রি নিয়েছেন? ইদানিং কিছু ডিপ্লোমারাও এই কাজ করছে, কিছু ব্যাচেলর ডাক্তাররাও এই কাজ করছে, দেখা যায় কিন্তু মালিকরা সেই মানে ওই আগের মালিকরাও ওইরকম ডাক্তারি করে আসছে, এখন প্রশাসনিক চাপের জন্য তারা হয়তো বা ডাক্তারদেরকে নিয়োগ দিয়ে নিচ্ছে, অথবা কেউ জাল সার্টিফিকেট দ্বারা চিকিৎসাগুলো করছে। তো সাবধান, প্রতারিত হবেন না। প্রতারণা এটা কিন্তু যে শুধু হার্বালের জন্য তা না, এটা আয়ুর্বেদির জন্য হচ্ছে, এটা ইউনানির জন্য হচ্ছে, হার্বালের জন্য হচ্ছে। এর আবার কেউ কাগজ মারছে, রাস্তায় যখন যাবেন গাড়িতে দেখবেন একটা কাগজ ফিক দিয়ে মারছে। তো এইগুলো মাথায় রাখতে হবে যে এখানে আমাদের সচেতন হতে হবে। তারা টার্গেট গুলো করে কি কি দেখেন, অ্যাজমা, যার শ্বাসকষ্ট আছে সে তো খুব কষ্ট পায়, যদি আপনি শোনেন যে শ্বাসকষ্ট আজীবনের জন্য ভালো হয়ে যাবে, আপনি কি করবেন বলেন? অবশ্যই যাবেন যদি পয়সা খরচ হয়। আপনি তো চাবেন যে আমার আজীবন ভালো হয়ে যাক। তারা বলবে এক কোর যথেষ্ট, এক ফল যথেষ্ট, আজীবনের জন্য অ্যাজমা শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে। কিচ্ছু না, কিন্তু আপনি ওখানে গেছেন মানে হচ্ছে ওইখানে যাওয়ার অর্থই হচ্ছে আপনি ওই যে ইন্দুর মারা কল আছে না, ঢুকবেন বেরোইতে পারবেন না, ওই টাইপের অবস্থা। আপনি যতই যা হন ওরা আপনাকে এরকম ওদের ফাঁদে ফেলে দেবে। তার মানে এই রোগটা নিয়ে ওরা প্রতারণা করে। খাটো আছেন, লম্বা হন, 2-3 ইঞ্চি লম্বা হন, এক ফল যথেষ্ট, এইটা নিয়ে প্রতারণা করে। মোটা ইয়ং অনেক আছে গ্রামের যারা, তারা চিন্তা করে যে স্মার্টনেস মানে ওই মোটা হওয়া। নতুন নতুন ইয়ং ছেলেরা প্রেম করে, তখন চিন্তা করে আমার একটু স্মার্ট হতে হবে, তারা চিন্তা করে স্মার্ট মানে হচ্ছে মোটা হওয়া। মেয়েরা চিন্তা করে স্মার্ট হতে হবে, মোটা হওয়া। এটা বেশি হয় গ্রামের, শহরে এই কনসেপ্টটা এখন নাই। শহরে তারা চিন্তা করে যে না, সুস্থতাই স্বাস্থ্য, আমি শুকনো আছি কি মোটা আছি এটা না, আমি সুস্থ আছি কিনা, আমি ফিট আছি কিনা, এটা। তো এই ফাঁদে পা দেয় হলো তারা। আবার যারা গার্মেন্টস ওয়ার্কার আছে তারা, হ্যাঁ, তারা চিন্তা করে যে আমি বেশি খেতে পারবো, ক্ষুধা পারবো। তো এই মোটা হওয়া নিয়ে একটা ফল যথেষ্ট, আজীবন মোটা হন, তারা ছবি টবি দিয়ে সুন্দর করে ছবি টবি দিয়ে দেয়, এটা নিয়ে তারা প্রতারণা করে। আর সবচেয়ে বেশি প্রতারিত হয় মানুষ হচ্ছে সেক্সুয়াল সমস্যা নিয়ে, কারণ মানুষের সাধারণ জ্ঞানের মধ্যে তো এটা নাই। মানুষ সেক্স এডুকেশন সম্পর্কে সে জানে না, জানে না বলেই সে ধোকার মধ্যে পড়ে। সে জানে না যে স্বপ্রদোষ কোনো দোষের কিছু না, এটা স্বাভাবিক একটা জিনিস। সে জানে না মাস্টারবেশন করলে তেমন কিছু হয় না, তবে অতিরিক্ত খারাপ, এটা সে জানে না। সে জানে না যে মোবাইলে যদি আমি উত্তেজক কথা বলি কোনো মেয়ের সাথে, আমার পেনিসের মাথা থেকে কিছু পানি তরল বের হতে পারে, সে এটা জানে না। সে জানে না যে পেনিসের স্বাভাবিকভাবে একটু একদিকে কাট থাকবে। সে জানে না যে যে টেস্ট অন্ডকোষটা আছে সেটা একটা একটু বড়, একটা একটু ছোট, এটা জানে না। সে জানে না যে এটা গরমের দিনে একটু ঝুলে যায়। হ্যাঁ, সাধারণ মানুষ জানে না যে বীর্য পাতলা ঘনর সাথে বাচ্চা হওয়ার কোনো সম্পর্ক নাই। সাধারণ মানুষ জানে না যে আমার প্যানিস আগা মোটা যদি গোড়া চিকন হয় এটাকে সমান করা যায় বা এটাই স্বাভাবিক, এটা সে জানে না। সাধারণ মানুষ জানে না যে প্যানিস ছোট থাকলেও কোনো সমস্যা নাই, স্বাভাবিক অবস্থা। আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলছি, যদি হ্যাঁ বুড়ে আঙ্গুলের মতো মোটা হয়, যদি আপনার 3 ইঞ্চি লম্বা হয়, আপনি ওকে। এটার পরও সে জানে না, সে চায় আরো আরো আরো। কারণ কি? সেক্স এডুকেশনের অভাব। এই জিনিস না জানার কারণে সুস্থ মানুষটাকে তারা এরকম ব্যবহার করে, সে অসুস্থ হয়। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি ঠিক আপনার পাশের যে হার্বাল প্রতিষ্ঠান আছে ওখানে যান। যারা এরকম আপনার এলাকার কেবল চ্যানেল, ডিশ চ্যানেলে বিজ্ঞাপন দেয়, তাদের কাছে আপনি যান। আপনি পোস্টার দেখে যান, বুঝতে দেবেন না, গিয়ে দেখেন যে আমার এই কথাগুলো সত্যি কিনা। সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে এরকম আছে। আমি তো অনেকের কথা জানি যারা 5 পর্যন্ত পড়ে নাই, তারা আজকে ইন্ডাস্ট্রি করে ফেলছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, তারা গাড়িতে চলে, এরকম অনেককে জানি। কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে পারি না কেন? তাদের টাকা আছে। আর আমার পক্ষে কেউ থাকবে না যদি আমি সরাসরি তাদের বিরুদ্ধে কথা বলি। আমি আমার পাশে কাউকে পাবো না। এই জন্য আমি চাচ্ছি যে সবাইকে সচেতন করি যে ভাই আমরা ওখানে যাব না। আপনার রোগ আছে, পাশে হসপিটাল আছে, সরকারি হসপিটাল, ওইখানে যান, সমস্যা কি? আপনার ওয়ার্ড পর্যন্ত আপনার কমিউনিটি হেলথ ক্লিনিক আছে, আপনার ইউনিয়নে একজন চিকিৎসক আছে সরকারি, আপনার উপজেলায় আছে, আপনার জেলায় আছে, শহরে, সব জায়গায় আছে রে ভাই। অথবা আপনি কোয়ালিফাইড একজন ডক্টরের কাছে যান, ডক্টরকে গিয়ে বলেন যে এটা
ডক্টর আমার এই অবস্থা, আপনার পাশে তো ডক্টর অভাব নাই, অনেক ভালো হোমিওপ্যাথ আছে, অনেক ভালো ইউনানি চিকিৎসক আছে, আয়ুর্বেদিক চিকিৎসক আছে। যদি তাদেরকেও বিশ্বাস না করতে পারেন, হোমিও মেডিকেল কলেজের বহির্বিভাগে দেখা করেন, আয়ুর্বেদিক মেডিকেল কলেজের বহির্বিভাগে দেখা করেন, ইউনানি মেডিকেল কলেজের বহির্বিভাগে দেখা করেন, প্রতারিত অন্তত পক্ষে হবেন না। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। আশা করি আপনারা বুঝে ফেলছেন আমি কি বলতে চাচ্ছি। সচেতন হওয়ার কোনো বিকল্প নাই। আমার কথাগুলো না বললেই না, ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আশা করি অনেক বড় ভিডিও করার জন্য আপনাদের যদি বিরক্ত করে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। এই তথ্যগুলো অনেকের কাজে লাগবে। সো আমি একটু শেয়ার করুন ভাই। এই তথ্যগুলো জানা দরকার মানুষের, তাই শেয়ারটা করুন। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।